আজ আপনাদের সাথে শেয়ার করছি দারুণ মজাদার ও সহজ একটি রেসিপি। আর তা এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পেরেছেন, তা হলো ফুলকপির ভর্তা। গরম ভাতের সাথে খেতে অসাধারণ স্বাদ, আর বানাতেও খুবই সহজ। চলুন আর দেরি না করে শুরু করি। এমনই আরও রেসিপি পেতে পুষ্টিকর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর বাঙালি খাদ্যের ভর্তা যেন খাবারের প্রাণ হয়ে উঠেছে, তাই আপনিও যদি এমন ভর্তা করতে চান তবে দেখে নিন আজকের এই রেসিপি। আর এই ফুলকপির ভর্তা কিভাবে তৈরি করলে সহজে এবং সুস্বাদু বেশি করতে পারবেন, সেভাবে তৈরি করার জন্য এই প্রসেসটি দেখে নিন। এর জন্য আমরা একটি ফুলকপি নিয়েছি। ফুলকপি নেওয়ার পরে এটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। নেওয়ার পরে একটি প্যানে পানি দিয়ে ফুলকপিটি দিয়ে এর সাথে কিছু পরিমাণে হলুদ দিয়েছি। দিয়ে এটা একটু উল্টে পাল্টে আস্তে আস্তে নেড়ে চেড়ে দিব। যখন এটা উল্টানো হয়ে যাবে তখন একটি ঢাকনা দিয়ে এটি ঢেকে দেব। দেখুন আমি এটা উল্টে পাল্টে একটু নেড়ে দেওয়াতে হলুদগুলো এটা মেখে গেছে। এরপরে ঢাকনা দিয়ে আমরা ঢেকে দেওয়ার পরে কিছুক্ষণ সিদ্ধ করে নেব। সিদ্ধ যখন হয়ে যাবে, আমরা পুরোপুরি সিদ্ধ হয়েছে কিনা বোঝার জন্য একটি চামচ অথবা যে কোনো কিছু দিয়ে আপনি দেখে নেবেন যে সিদ্ধটি হয়ে গেছে কিনা। এটা দেখে নেওয়ার পরে আমরা একটি পাত্রে এটি ভর্তাটি করার জন্য ফুলকপিটি তুলে নিয়েছি। এখানে শুকনো মরিচ ভেজে নিয়েছি, আর কাঁচা মরিচও নিয়েছি, আর নিয়েছি পেঁয়াজ কুচি। নিয়ে সরিষার তেল দিয়ে নিয়েছি এর সাথে। যে সরিষার তেল ছাড়া যে কোনো ভর্তায় কিন্তু সুস্বাদু ঘ্রাণ সহজে বের হয় না। তাই যে কোনো ভর্তা করতে হলে অবশ্যই সেই ভর্তার ক্ষেত্রে কিন্তু সরিষার তেলটি নিতে হবে। আর দেখুন এর সাথে পরিমাণ মতো স্বাদ মতো লবণ দিয়ে নিয়েছি। আর সরিষার তেলের সাথে যদি শুকনা মরিচটি আপনি ভেঙে নেন তবে দেখবেন হাতে কিন্তু বেশি একটা জ্বলবে না। তাই মরিচ ভাঙার ক্ষেত্রে অবশ্যই তেল দিয়ে মেখে মেখে ভেঙে নিলেই হাত কিন্তু জ্বলবে না, অনেক ভালো থাকবে, সুরক্ষিত থাকবে। এরপরে আমরা যখন এটা ভালোভাবে ভেঙে নেওয়া হয়ে যাবে তখন পেঁয়াজ কুচি, মরিচ কুচি, লবণ সব কিছু দিয়ে আমরা খুব ভালোভাবে মেখে নেব। যত ভালোভাবে এটি মাখবেন দেখবেন সরিষার তেল এবং এই যে আমরা শুকনা মরিচটা ভেজে নিয়েছি সেই মরিচটার সাথে কাঁচা পেঁয়াজ এবং কাঁচা মরিচ এই সব কিছুর কম্বিনেশনে খুবই সুন্দর একটি ফ্লেভার কিন্তু বের হবে। আর এরপরে যখন এটা ভালোভাবে মাখানো হয়ে যাবে তখন ফুলকপিটি দিয়ে এর সাথে আরও ভালোভাবে চটকে যদি ভালো করে মেখে নেন তবেই কিন্তু ভর্তাটি সম্পূর্ণ হয়ে যাবে। আর এইভাবে যদি আপনি ভর্তা করেন দেখবেন যে আপনার ভর্তাটি কতটা লোভনীয় হয়েছে। তো আজ আপনাদের সাথে শেয়ার করলাম এই ভর্তার রেসিপি। যদি এই রেসিপি আপনার একটুও ভালো লেগে থাকে তবে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর আশা করছি যে আপনার এই ভর্তাটি অবশ্যই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।